আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছে, হুজুর, যদি আমার কিস্তি থাকে তাহলে কি কুরবানি দেওয়া আমার জন্য জরুরি? কিস্তির টাকা রেখে কুরবানি কিভাবে দিব? এই ক্ষেত্রে কথা হলো, অসাধারণ সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এমন প্রশ্ন জাতির সম্মুখে উদ্ধাবিত হওয়া অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি। কিস্তি মানুষের থাকতেই পারে বর্তমান জামানা অনুযায়ী, তবে আমি থাকতেই পারে বলছি বিদায় যে এটা হালাল হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। কিস্তি যেটা বর্তমানের যে লেভেলে কিস্তি চলছে, ব্যাংকের মাধ্যমে লোন নেওয়া, ব্রাকের মাধ্যমে লোন নেওয়া, আশার আলোর মাধ্যমে লোন নেওয়া, এভাবে আরো অনেক বীমা রয়েছে, তাদের মাধ্যমে বিভিন্ন লোন নেওয়া, লোন নিয়ে মাসে মাসে কিস্তি পরিশোধ করা, এটা ইসলাম বৈধতা দেয় না, এটা সম্পূর্ণরূপে হারাম। তবে আপনার কিস্তি আছে, আপনার ঋণ আছে, ঋণ থাকা সত্ত্বেও আপনি কোরবানি দিতে পারবেন। কারণ যারা শিল্পপতি রয়েছে তারা হাজার কোটি টাকা ঋণ রয়েছে, এই ঋণ এনে তারা ব্যবসা করছে, আবার ব্যবসা শেষ হয়ে গেলে তাদের ঋণ পরিশোধ করে দিয়ে দিচ্ছে। নিউ ইয়ারে, নতুন বছরে যখন আবার তারা ব্যবসা শুরু করছে, আরো হাজার কোটি টাকা বাড়াচ্ছে, হাজার কোটি টাকা আবার নতুন করে ঋণ নিচ্ছে, আগের চেয়ে বেশি টাকা নিজে ইনভেস্ট করলো এবং আগের চেয়ে আরো বেশি টাকা ঋণ নিয়ে ইনভেস্ট করলো। এরপরেও তাদের উপরে কোরবানি ওয়াজিব কেন? কারণ তাদের ঋণটা হলো তাদের ব্যবসা। আর যারা কিস্তি রয়েছেন, তারা যে মাসে কিস্তি দিবেন সেই মাসে কিস্তি দেওয়ার পরে কিস্তির টাকাটা আলাদা করে আপনার কাছে যদি 50 থেকে 70 হাজার টাকা আসবাবপত্র থাকে, কিংবা স্বর্ণ থাকে, কিংবা সমপরিমাণ অর্থ আপনার ঘরে থাকে, তাহলে আপনার জন্য কুরবানি দেওয়া কি ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন।